এ আমার যুবক ভাইরা, মা বাবা কত ধন দৌলত, মা বাবা কত বড় দৌলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ছোট ছিলেন আর আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি থাকে আর যদি তার মা কিংবা দুইজনের মধ্যে একজন মারা যায়, তাহলে সেই ব্যক্তি হলো ইয়াতীম। এ আমার আব্বা জানেরা, আল্লাহর নবী যেন বলেন, ওরে আল্লাহর বান্দারা রে, ওরে আমার উম্মতগণেরা, তাড়াতাড়ি তোমরা নিজের মা বাবার কবরে সরাসরি করে চলে যাও। আরে যে বলো আল্লাহ গো, আল্লাহ আমি ইয়াতীম, আমার মা নাই, আমারও বাবা নাই। ও বাবা ভাইরা, যখন আমি ছোট ছিলাম আমার বাবা মারা গিয়েছে। আল্লাহ আল্লাহ গো, আমার মায়ের সমস্ত সগীরা কবিরা জানা অজানা গুনাহকে মাফ করে দাও আল্লাহ। তোমার নবী পাকের ওসিলায় আল্লাহ গো, বড় পীর গাউস পাকের ওসিলায় আপনি যদি সমস্ত ওলিদেরকে শহীদ গণেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তির দোয়াকে কবুল হবে। ও বাবা ভাইরা, আপনি তখন ওই কবরে যে বলবেন, আল্লাহ গো, আমার মা আমার সামনে যেন শুয়ে রয়েছে, এই কবরে আমার মা অন্ধকার কবরে যেন শুয়ে রয়েছে। কবর হলো মাটির ঘর, অন্ধকারের ঘর, জ্বলন যন্ত্রণার ঘর, কিরামাকড়ার ঘর। আল্লাহ আমার মায়ের জন্য জান্নাতের দরওয়াজা আল্লাহ তুমি খুলে দাও। এ বাবা বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, এই মতো যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা যেন ফেরেশতাদেরকে হুকুম করিবেন, আমার ফেরেশতা মণ্ডলীরা যাও, তাড়াতাড়ি করে যাও, বলুন সুবহানাল্লাহ। এ বাবা মায়েরা, কিন্তু আপনার মা আপনার সামনে কবরে শুয়ে থাকিবে, আপনি নিজের মায়ের কবরে যে আব্বা আব্বা বলে চিৎকার করিবে, কিন্তু আপনার মা কিংবা বাবা তো দুনিয়াতে বেঁচে না। আল্লাহ আমার মাকে একবার সুযোগ দাও, আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, আমি যেন আমার মায়ের কোলে একবার লাগতে পাই। ও বাবা ভাইরা, মা আর বাবা কত যেন মূল্য জিনিস, কত বড় দৌলত জিনিস। আল্লাহর নবী বলে, যদি তোমার মা কিংবা বাবা দুইজনের মধ্যে থেকে একজন যদি মারা যায়, ইন্তিকাল হয়ে যায়, যদি কেউ মারা যায় তাহলে বুঝে নিতে হবে সেই বাড়ির ছাতা যেন ভেঙে গেল। ও বাবা ভাইরা, আপনি আপনার মায়ের কবরে চলে যে বলেন, মা গো,
তুমি তো দুনিয়াতে বেঁচে নাই, তুমি কষ্টতে রয়েছো মা, আমরা দুনিয়ায় খাচ্ছি ফিরছি চলছি ফিরছি। ওগো মা, ও মা, আমি তোমার কবরে আমি হাজির দিয়েছি, তোমার কবরে চলে এসেছি মা, তুমি একবার আমাকে নিজের ছেলে বলে চোখ খুলে তুমি আমার দিকে তাকাও। কিন্তু আল্লাহর হুকুম রয়েছে যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি আর দ্বিতীয়বার কেউ আর দুনিয়ায় ফিরে আসবেন না। ও বাবা ভাইরা, এই মতো দোয়া যখন আল্লাহর দরবারে আপনি চাইবেন, আল্লাহ তাআলা যেন আপনারা দোয়া কবুল করিবে। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, এই মতো করে করে যখন আপনি নিজের মা বাবার কবরখানায় যাবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করে নিবে। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিবে। আর ফেরেশতা মণ্ডলীদেরকে আমার আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা যাও, তাড়াতাড়ি করে চলে যাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ কোথায় যাইব, কোন জায়গা যাইব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এ আমার ফেরেশতা মণ্ডলীরা যাও, দেখো দেখো যে ব্যক্তির মা মারা গিয়েছে, যে ব্যক্তির বাবা মারা গিয়েছে, আর দেখো যে ব্যক্তির আওলাদ, যে ব্যক্তির সন্তান ওনার মা বাবার কবরে এসেছে, ওনার আমি দোয়াকে কবুল করলাম, আর ওনার মা বাবার আমি যেন আল্লাহ মাগফিরাত করে দিলাম। আমার আব্বা জানেরা, ও মা বোনেরা, পিসি খালা, ও আমার বন্ধুগণ, আব্বা জীবন ভাইরা, আল্লাহ তাআলার হুকুম হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিবে। আর যদি আপনি কোনোদিন না জানায় আপনার মা বাবাকে যদি অশান্তি রেখে থাকেন, যদি তাকে কোনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির মা বাবা তার প্রতি যেন দিল থেকে খুশি হয়ে যাবে। জোরে বলো, আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খুশি হয়ে যাবে। কি বুঝতে পারলেন? আপনার মা বাবার দোয়া নিতে চাইছেন মরার পরে, আল্লাহর নবী এটা সিস্টেম করেছে। বলুন সুবহানাল্লাহ। কবরে যান, তার আপনি জায়গাতে যান, দোয়া দুরূদ ফাতিহা যাই কিছু জানছেন, সিস্টেমটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, ইয়া যেটাই দুরূদ আপনি জানেন ধ্যান দিবেন। আর মায়েরা তো কবরে যেতে পারবে না। এ ভাই হাসি কেন? মায়েরা তো কবরে যাবে না, তাদের তো হুকুম নাই। তারা বাড়িতে কি করবে? তারাও বাড়তে দোয়া করবে, শাশুর নামে, শ্বশুরের জন্য, ভাইদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। আপনি আপনার মা বাবার কবরে যাবেন তো যাওয়ার পরে কি বলবেন? দুরূদ পড়বেন আগে, তারপরে যাই কিছু পড়েছেন ইসালে সওয়াব করবেন, আর বলবেন আল্লাহ তোমার নবী পাকের ওসিলায়, হাসান হুসেনের ওসিলায়, সমস্ত শহীদগণের ওসিলায় আমার মায়ের কিংবা বাবার গুনাহকে আল্লাহ মাফ করে দাও, তার জন্য জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দাও। এই মতো দোয়া আপনি চাইয়ে যখন বাড়ি আসবেন, অটোমেটিক আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে, আর আপনার মা বাবার গুনাহগুলো মাফ করে, তার খাতাকে মাফ করে মিটিয়ে দিয়ে তাকে জান্নাতে পাঠাবে, আর আপনার মা বাবা অন্তর থেকে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার যুবকেরা 40,000 50,000 টাকা মাসিক কামাই করতে গেলে মায়ের কথা আর মনে লাগে না। মা যদি বলে ঝাড়ে বেটা তোর রাতে কি করছিলি, তো কি বলবে জানিস? আমি কি করছি না করছি তোর দেখার নাই, তুই খা আর তসবিলে মসজিদে পড়ে থাক। হ্যাঁ বলে না জি, এ আব্বা তুই কিছু করতে পারবি না, এ বাপ বলে না, বলে না আব্বা তুই কিছু করতে পারবি না, খাওয়ার মালিক খা। আরে বেটা বহু বাড়িতে বেহু বেটি যদি শান্তি না থাকে, মা বাপ শান্তি পাবে?
তসবিহ লিয়েও তো খালি মনে মনে ঘুরবে যে আমার বেটা কি করছে, আমার বেটা কি করছে, তাহলে বুঝা গেল বেরাদার বন্ধুগণ। এই আমি তো নাম তো জানছি না, এই যে বাবজি মারা গিয়েছে যিনার আজকে 40, ওনার ছেলের এখানে কে কে আছে একটু হাত উঠাবেন তো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন লাইন ধরে। আচ্ছা একটি কথা বলবো, এখানকার মধ্যে বড় কে? মেজো, সেঞ্জো, 4 নম্বর কলমুচ্ছাকে, কলমুচ্ছা বুঝেন তো, মানে সব ছোটরা কলমুচ্ছা বলে আমাদের বাদে। আচ্ছা এই ভাই সুবহানাল্লাহ, কালকে থেকে একই মতো সেবা লেগে আছে। বলবো তো একটু কথা বলবো ভাই, বলবো তো 5 জন ভাই একজোট আছে তো না? নাই না, দেখেন না থাকলে বলেন, ওটা যে কিছু বলে না আছে তো? সামনে আসেন, সামনে আসেন, 5 জন আসেন, সামনে আসেন। ওই বাড়িতে বরকত হয় যে বাড়িতে ভাইয়ে ভাইয়ে বনে বনে মা বাবাতে যায় যায়, মানে এক কথা যার পরিবার শান্তি তার প্রতি আল্লাহ রাজি। বলি না যে যেখানে 10 সেখানে খোদা, মানে হাদিসের কথা না, মানে একটা আমরা মানে বলি একটা আমরা কথা বলি। কি আবার বড় ভাই ভাবছেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো জুম্মা 5 ভাই পড়ছেন, 5 ভাই, আর নামাজ কে পড়ছে? কে পড়ছে? সুবহানাল্লাহ। 7 বছরে যখন হবেন তখন নামাজ পড়ার হুকুম রয়েছে, আর 10 বছর হতে গেলে মেয়েরা পড়ার হুকুম আছে। নবী পাক বলেন যে মেরে তাকে নামাজ পড়ান। বড় ভাই একটা কথা বলবো দাদা, এর সাথী হতে পারবেন? দেখেন দুনিয়াতে কিছু নাই, আল্লাহর কসম আসেন ওয়াদা করে আসেন। কবে থেকে না ওই মত এটা আল্লাহর নবীর স্টেজে বলেছে। এই আলিম কোন শিক্ষা দিবে, সাক্ষী দিবে, সাক্ষী থাকলে হাসরের ময়দানে আপনার ছোট নাম দেখো বাপ আর মা। আমরা বৎসরে একবার মা বাপকে মাটি দিয়ে চলে আসি, তারপরে তৌফিক হয় না, তার নসিবে হয় না যে মা বাবার কবরে যায়। 3 দিন কাটে, 3 দিন মনে রাখি, 3 দিন মনে রাখি, তারপরে ভুলে যায়। কিন্তু মা বাবা যে আমাদেরকে মানুষ করেছে শুধু খাওয়ার জন্য না, মা বাবা যখন মারা যায় তখন তারা লালায় টুকুর টুকুর করে দেখে আমাদেরকে যে আল্লাহ আমি তো মারা গিয়েছি, আমার ছেলেরা রয়েছে, পোতারা রয়েছে, বউ বেটি রয়েছে, তারা আমার জন্য ইসালে সব করছে। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ কাছে হিসাব দিতে হবে আপনাকে। আপনি বড় ভাই বাপ সমতুল্য। আল্লাহর নবী বলেছেন বড় ভাইকে বাবার মতো বলা হয়েছে, তার মিসাল দেওয়া হয়েছে। ফজর থেকে পড়ে নিয়ে ইনশাআল্লাহ একদম পাক্কা সাক্ষী থাকলাম। উলামায়ে কেরাম যদি আপনি আমার মিথ্যা কথাকে যদি ইনকার করেন হাসরের ময়দানে কিন্তু আপনার পাকড় হবে। যতজন দেখছেন মা বোন ভাই বন্ধু চাচা ভাই যতজন সবাই সাক্ষী দিবে, জান বসে যান, খুব খুশি হলাম। আর 3 জন ভাই রয়েছে, দেখেন আমি জবরদস্তি করি না, আমি জবরদস্তি করি না। এখন বুঝতে পারবেন না, যখন আপনি মারা যাবেন তখন এই জিনিসটা এহসাস হবে যে আমি কি করলাম। আমি যে ছেলে মেয়ের জন্য আমি রাতকে দিন, দিনকে রাত, পানিকে খুনকে পানি করে দিন রাত করে কষ্টকে কষ্ট ভেবে, কষ্টকে কষ্ট না মনে করে আমি এদেরকে মানুষ করলাম, আর আমি আজকে মারা গিয়েছি আমার জন্য কি? এই জিনিসটা মরা যখন মানুষ মারা যায়, মরবের সময় সে ব্যক্তি কি বলে, আহা কে হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন। বলুন সুবহানাল্লাহ।
যখন মানুষের মরার সময় হয়ে যায় তখন ওই ব্যক্তি কি বলে, হারিয়ে যাব একদিন আমি ভবনায় ভবনায় ভবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি ভবনায় ভবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি ভবনায় ভবনে চিরদিন। কে ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, মাফ করে দিও তোমরা আমায়। ভুল যদি করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি ভবনায় ভবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি ভবনায় ভবনে চিরদিন। কে ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, মাফ করে দিও তোমরা আমায়। ভুল যদি করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি ভবনায় ভবনে চিরদিন। কবি কি বলছে বলুন সুবহানাল্লাহ। কে ভবনায় ভবনে চিরদিন, বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে, হয়তো কি দিবে আমার কবর। বলুন আমাদের কবর কোথায় হবে? বাস বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে, হয়তো গাছের নিচে হবে, ভালো জায়গাতে হবে না। আপনি যে বুঝবেন যে আমি ঘরে টাইলস লাগিয়েছি, মার্বেল বিছিয়েছি, এসি লাগিয়েছি, ওখানে মাটি না, ঠিক না। তাই কবি বলে কে বাস বাগানে বা গোরস্থানে, হয়তো কি দিবে মোর কবর। বাস বাগানে বা গোরস্থানে, হয়তো কি দিবে আমার কবর, হয়তো কি হবে সবার কবর। তোমরা আমায় যাবে ভুলে, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, জামরাকে জানি কোনো খবর। কে রাখিবে কি মনে আমার কথা, রাখিবে কি মনে আমার কথা, রাখিবে কি মনে আমার কথা, রাখিবে কি মনে আমার কথা।
যাব একদিন আমি রবনায় ভবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে চিরদিন ছোট মাটির আমার ছোট মাটির ঘরে আমার ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে থাকবে ছোট্ট ঘরে ছোট্ট মাটির কবরের ঘরে আমার এই দেহটা পড়ে থাকবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে থাকবে অন্ধার কবরে আমার প্রতি কেউ नहीं জ্বালবে যে বাতি কেউ नहीं জ্বালবে বাতি রাখিবে না জানি আমার খবর রাখিবে না জানি আমার খবর রাখিবে না জানি আমার খবর রাখিবে না কোনো দিনে আমার খবর রাখিবে না জানে আমার কোনো খবর ফেলবে কি পানি কোনো দিন হারে যাব একদিন আমি থাকিব না আমি হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে চিরদিন মাফ করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল যদি করে থাকি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় 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 ভবনে চিরদিন চিরদিন বলবো না ছেড়ে দেবো জি শেষ করে দেবো রাত তো হয়ে গেল না 2 ঘন্টা হয়ে গেল শেষ করে দেবো জি হ্যাঁ বলেন না বললাম ছেড়ে দেবো আচ্ছা একটা পর্যন্ত ঠিক আছে তাহলে আমার 5:30টার সময় গাড়ি আছে ওটা ধরিয়ে দিয়ে 5টার সময় শেষ করলে আমার কোনো অসুবিধা নাই মানে সুতলি দেখেন এবার শুনেন কি শুনলেন কে মা বাবা যদি মারা যায় আর আমরা যদি চাই কে তার দোয়া নিব তো আমাদের জন্য উচিত কে তার কবরে আমাদেরকে যেতে হবে তাই না মনে রাখুন কথা এবারে আসুন কে মা বাবার না ফরমানের কি সাজা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খলিফায়ে দু বাদশাহ দো আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে একজন ব্যক্তি ছিল ধ্যান দিবেন সেই ব্যক্তির যুগে একজন ব্যক্তি ছিল তিজারাতওয়ালা সওদাগার বিজনেসম্যান ওই মায়েরা শুনুন ধ্যান দিবেন তো সেই ব্যক্তি কিন্তু প্রত্যেকদিন বাবজি ব্যবসা করতে যায় মানে ব্যবসায়িকদের কাজই হয় সকাল হবে বাড়িয়ে যাবে 2 দিন 3 দিন পরে ফিরে আসবে এ ভাইরা এ মায়েরা শুনুন তো প্রত্যেক দিন বুড়ি মা ওই ছেলে ব্যবসায়িক বিজনেসম্যান যায় ব্যবসা করতে আর ওই বুড়ি মা কিন্তু ওই ছেলেকে বলতো ও বাপু
তুমি তো প্রত্যেক দিন বাড়ি থেকে বাইরে যাচ্ছ, ব্যবসা করতে যাচ্ছ, আমার কাছে সেই মধ্যে কিছু টাকা থাকে না, বাড়িতে সাগর আছে, ফকির মিসকিন আছে, তাদের কিছু দিতে হয়, আমাকে তুমি কিছু দিয়ে যাও যাতে যেন আমি তাদেরকে দিতে পারি, হেল্প করতে পারি। মা চায় ছেলে দেয়, মা চায় ছেলে দেয়, কিন্তু ওই যে তার ছেলের সঙ্গে ফের একজন আরো আছে না, মানে বহু পরের বেটি জেন দিবেন, কিন্তু ওই বহু বিজনেসম্যানের স্ত্রী কিন্তু প্রত্যেক দিন কিন্তু দেখে মা চাচ্ছে ছেলে দিচ্ছে, মা চাচ্ছে ছেলে দিচ্ছে। এই মতো টাকা যদি দিতে থাকে তাহলে তো আমরা তো ফকির হয়ে যাব, মিসকিন হয়ে যাব, আমরা তো গরিব হয়ে যাব। মানে ওর এটা মনের কথা, মনে মনে বলতে বলতে একদিন কিন্তু কথাটাকে পরিষ্কার করে বলে দিল, জাহির করে দিল, উল্লেখ করে দিল। ঠিক আবার সেই মতো মা টাকা দিতে যাবে আর ওনার বউ, ওনার স্ত্রী এসে স্বামীর হাতকে ধরে নিল, বলে দাঁড়াও, কি হলো? বলছে তোমাকে আমি প্রত্যেকদিন দেখছি তুমি নিজের মাকে টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ, একদিন কেন দিবে? তুমি সবটাই দিয়ে প্রত্যেকদিন কেন দিবে? একদিন দিয়ে শেষ হয়ে যাবে। তোমার মাকে যে তুমি টাকা দিচ্ছ না, তো আমরা গরিব হয়ে যাবো, দিতে হবে না তোমার মাকে। তো ছেলেটা বলেছিল ওটা তো আমার মা, আমাকে তো দিতেই হবে। স্ত্রী বলেছিল তুমি তোমার মাকে নিয়ে থাকো আর নাহলে আমাকে নিয়ে থাকো, মানে টাকা দিতে দেব না, দিতে হবে। সেই ব্যক্তি কিন্তু টাকা দিতে যাচ্ছিল, নিজের স্ত্রীর কথা শোনার পরে কিন্তু মাকে টাকা আর দিল না। বুঝতে পারছেন? দিল না। তিনার মায়ের চোখ দিয়ে টুস 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 করে জল যেন চোখ দিয়ে বয়ে বয়ে জমিনে পড়ছে, আহা পড়ছে। ও বাবা ভাইরা, ওই বান্দা নিজের স্ত্রীর কথায় পড়ে কি বলে জানো? নিজের মাকে যেন বলেছিলেন মা আমি তোমাকে টাকা দিতে পারলাম না, আমি তোমাকে আর খরচ পানি দিতে পারলাম না, ও মা যাও যাও তুমি নিজের ঘরের মধ্যে চলে যাও। ও বেরাদার বন্ধু গনেরা, ওই কি বলে বিজনেসম্যানের স্ত্রী যেন হেসে হেসে বলেছিল এ বুড়ি দেখ দেখ আমার স্বামীকে আমি ক্যাপচারে করে নিয়েছি, আমার স্বামীকে আমি হাতে করে নিয়েছি। ও ভাই এই মতো কথা যেন ওই ব্যক্তির স্ত্রী যেন বলতেছিল। ও বাবা ভাইরা, আর ওনার বুড়ি মা যেন ওই ঘরে বসে বসে যেন কান্নাকাটি করতেছিল, আল্লাহর দরবারে যেন ফারিয়াদ করতেছিল, ওগো আমার আল্লাহ আমার ছেলে তো অনেক সিধা সাধা, আমার ছেলে তো এই মতো কোনোদিন করেনি, কিন্তু বহুর কথা শুনে স্ত্রীর কথাতে পড়ে আমাকে টাকা দিল না, আমাকে ধাক্কা মুক্কা দিয়ে দিল, আমার ছেলে বাইরে চলে গেল। ওগো আমার আল্লাহ এবারে আমি এখন কি করি? এই মতো যেন বুড়ি মা ঘরে বসে বসে যেন কান্নাকাটি করতেছিলেন। বাবা ভাইরা, ও আমার মা বোনেরা, চোখ দিয়ে যেন দুই চোখ দিয়ে যেন টুস 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 করে জল পড়ে যেন জমিনে পড়তেছিল। ও আব্বা জানেরা, এই করে করে যেন বেরাদার বন্ধু কোনেরা ওনার আওলাদ যেন ওই বিজনেসম্যান যেন এক এক করে করে এক পা দু পা করে করে অনেক দূর যেন ওই বান্দা চলে গেল ব্যবসা করিতে। চলে মা বাড়িতে কান্না করছে আর কান্না করতে আছে, আর ওই ব্যবসায়িক ওই বিজনেসম্যান তিজারাত করতে চলে গিয়েছে। মা কিন্তু কাঁদছে আর ওনার স্ত্রী ঘরে কিন্তু আনন্দ করছে, খুশি মানাচ্ছে যে আমার স্বামীকে তো আমি হাতে করে নিয়েছি, আর টাকা এরপর থেকে দিতে দিব না। কিন্তু হচ্ছে কি, অল্পটুকু রাস্তা গিয়েছে আর মাঝ রাস্তাতে জঙ্গল বন লেগেছিল, চতুর্দিক অন্ধকার, সেই জায়গাতে বাড়ি ঘর দোকান মাকান কিছু ছিল না।
আর ওই ব্যবসায়িক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর কি বলে কিছু লোকজন ধরে তার হাতটাকে চোর বলে, চোর ভেবে তার হাতটাকে কেটে দিল। কার? ওই ব্যবসায়িক। যে ব্যবসায়িক নিজের স্ত্রীর কথা শুনে মাকে টাকা দেয়নি, হাত কেটে দিল। এবারে ওখান থেকে হাত কেটে দেওয়ার পরে লোকজন পালিয়ে গেল, হাত তো কেটে দিল, হাত আলাদা ধরা। ও বাবা ভাইরা, আমার মা বোনেরা, ওই বান্দা জানো হাত আলাদা আর ধর আলাদা হয়ে যেন জমিনে পড়ে আছে, লতপত হয়ে পড়ে আছে। বাবা, ও বাবা ভাইরা, যে ব্যক্তি যারা ওই ব্যক্তির হাত কেটেছিল, ধর আলাদা করেছিল, তারা যেন কেটে দেওয়ার পরে, যেন মেরে দেওয়ার পরে ওখান থেকে দূরে চলে গিয়েছে, নিজের জায়গা চলে গিয়েছে। ও ভাই, আল্লাহ তাআলার কারিশমা দেখেন বেরাদার বন্ধুগণেরা। এই করে করে যেন সকাল হলো, সন্ধ্যা হলো, কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে, কয়েকদিন কেটে যাওয়ার পরে, এ বাবা, ওই রাস্তা দিয়ে অনেক লোক যেন যাতায়াত করছিল, যাওয়া আসা করছিল বেরাদার বন্ধুগণেরা। কিছু লোকের যেন নজর পড়লো, কিছু লোকের যেন ওই জায়গাতে চোখ পড়লো। দেখতে পাওয়া যায় সেই ব্যক্তির হাত আলাদা হয়ে পড়ে আছে, সেই ব্যক্তির ধর আলাদা হয়ে যেন লটপট লটপট করে লহুলাহান হয়ে পড়ে আছে। ও বাবাজি, কিছু লোকজনেরা দেখার পরে যেন ওই কাতালের কাছে চলে আসলেন। যে ব্যক্তির হাত কাটা হয়েছিল সেই ব্যক্তির কাছে তাড়াতাড়ি করে যেন কিছু লোকজন চলে আসলো। ও বাবা ভাইরা, ওই গ্রামবাসীর লোকজনেরা যতজন ওই ব্যক্তির কাছে এসেছিল, যার হাত কাটা ছিল, বাবা, যার হাত কাটা গিয়েছিল, তার কাছে যেন কিছু লোকজন এসে বলল, ও ভাই, তোমার এই অবস্থা কিসের জন্য হলো? তোমার এই মতো হাল কিসের জন্য? হাত আলাদা রয়েছে, ধর আলাদা রয়েছে, বলো বলো, তাড়াতাড়ি করে বলো, তুমি এমন কি কাজ করেছো? তুমি এমন কি ভুল করেছো যে তোমার হাত কাটানো হয়েছে? ওই বান্দা যেন বলেছিল, ও আমার ভাই বেরাদার বন্ধুগণেরা, আমি পরে বলবো, আমাকে প্রথম আমার মায়ের কাছে নিয়ে চলো। ভাই, আমার হাত আমার এই জন্য কিসের জন্য কাটানো হয়েছে আমি পরে বলবো, প্রথম আমার মায়ের কাছে নিয়ে চলো। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, তারা যেন তাড়াতাড়ি করে ওই ব্যক্তিকে যার হাত কাটা হয়েছিল তাকে যেন উঠিয়ে ওখান থেকে যেন ওই ব্যক্তির বাড়ি নিয়ে যাওয়ানো হলো। ও বাবা ভাইরা, আর এই কথাটা যেন টোলা গ্রামে, যেন গ্রামবাসীদের কানে কানে যেন ছড়িয়ে গেল। প্রত্যেক লোক যেন জানতে পেরে নিল, ও ভাইরা, অমুক লোকের হাত কাটানো হয়েছে, অমুক লোকের হাত কাটা হয়েছে, সেই ব্যক্তির ধর আলাদা রয়েছে। চলো চলো, তাকে আমরা সবাই মিলে দেখতে যাই। গ্রামবাসীর লোকেরা যেন ওই কি বলে বিজনেসম্যানের বাড়িতে যেন এসে হাজির হয়ে গেল। ও ভাই, আমায় তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমার কলেজা ধড় ধড় করে যেন ফেটে যায়। তাড়াতাড়ি করে আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো ভাই। এই দিকে যেন গ্রামবাসীরা সবাই যেন ওর বাড়িতে যেন যেন উপস্থিত হয়ে গিয়েছেন, সবাই যেন হাজির হয়ে গিয়েছেন। আর এই দিকে কিছু লোকজন ধরে যেন সেই ব্যক্তিকে কাঁধাতে করে নিয়ে যাচ্ছেন। ও ভাই, এই করে করে যেন ওই বুড়ি মা যাকে ধাক্কা দিয়ে বাড়িয়েছিল, তিনার ছেলেকে ওনার বুড়ে মায়ের কাছে যেন নিয়ে যাওয়া হলো। ওখানকার লোকজন ধরে তাকে বুড়া মায়ের কাছে নিয়ে আসা হলো। আচ্ছা, আপনি নিজেই বলেন, আপনার বাড়িতে কিংবা এলাকাতে যদি কেউ
ট্রেনে হাত কেটে যায় কিংবা পা কেটে যায় আর যদি বেঁচে থাকে অবাক হবেন কি হবেন না? অবশ্যই হবে। এমন কোন বান্দা থাকবে না যে দেখতে যাবে না, বলে চল যেখানে যেখানে দেখতে যাব। কেটে গিয়েছে আবার বেঁচে আছে, এই মতো এই খবরটি গ্রামে কিন্তু ছড়িয়ে গিয়েছে, হাত কেটে গিয়েছে কিন্তু আবার বেঁচে আছে, চলো আমরা সবাই দেখে আসি। এদিকে গ্রামের লোকেরা কিন্তু ওই বাড়িতে এবারে এখান থেকে নিয়ে যাচ্ছে যেখানে ওর হাত কাটা হয়েছে। ঘটনাটা এই হয়েছিল ওই এলাকাতে যে জায়গাতে ময়দানে হাতটা কাটা হয়েছিল ওই এলাকাতে একজন চোর ডাকাতি করে নিয়েছিল, কিন্তু আসল চোর যে ছিল চুরি করে ডাকাতি করে পালিয়ে গিয়েছিল। আর ওখান ওই রাস্তা দিয়ে ওই যে মাকে স্ত্রীর কথা শুনে যে মাকে টাকায় দেয়নি ধাক্কা মেরে যে চলে গিয়েছিল, গ্রামবাসীরা ভাবলো ইনি হতে পারে, ইনি হয়তো চোর আছে, ইনি হয়তো ডাকু, এই বলে তাকে তার হাত কেটে দিয়েছিল। কিন্তু আসলে চোর ছিল না। হচ্ছে কি দেখো, বলুন মায়ের মহব্বতে সুবহানাল্লাহ, আর জোরে বলুন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। এবারে বাড়ি নিয়ে আসা হয়, সবাই কিন্তু বলছেন ভাই, তাকে জিজ্ঞেস করছে তোমার কেমন কি হয়েছে যে হাত কেটে দিয়েছে? ও বাবা ভাইরা, আমার আব্বা জানেরা গো, ও আমার মা বোনেরা, ও গ্রামবাসীরা, ওই জানো ওই তিজারাত করনে वाला ব্যক্তি যেন বলেছিলেন আমার গ্রামবাসীরা লোকজনেরা শোনো, ও আমার গ্রামের লোকজনেরা শোনো, আমি যেই গুনাহ করেছি, আমি যেই ভুলটা করেছি সেই ভুল তোমরা কোনোদিনও করিও না, যেই গালাতিটা আমি করেছি তোমরা এই মতো কেউ কোনোদিনও করিও না। সবাই যেন বলেছিলেন ও ভাই বলো বলো তুমি এমন কি গুনাহ করেছো? ওই বান্দা যেন বলেছিল ও ভাইরা গো, আমি এই জন্য বললাম আমি যে গুনাহ করেছি আমাকে বলতে লজ্জা লাগে, আমাকে বলতে শরম লাগে, আমাকে বলতে খারাপ লাগে, আমি বলতে পারবো না। সবাই যেন বলেছিলেন ভাই কিসের জন্য বলো বলো তাড়াতাড়ি করে বলো। সবাইকে কে যেন বলেছিলেন আমার স্ত্রীর কথা শোনার পরে আমি যেন নিজের মাকে খরচ দিনি, পানি দিনি, টাকা দিনি, পয়সা দেইনি, যার কারণে আমাকে অনেক লোকজন ধরে আমার হাতটি কেটে দিয়েছে। এ বাবা ভাইরা, সবাই যেন বলেছিলেন ও ভাই তোমার যে হাত কাটা হয়েছে তোমার মা জানে, তোমার মাকে কি খবর রয়েছে? সবাইকে কে যেন বলেছিলেন না আমার মা জানে না। যেন বেরাদার বন্ধুগণেরা তাড়াতাড়ি করে যেন তার মাকে খবর করানো হলো। ও ভাই তার মা যেন তাড়াতাড়ি করে যেন ওই ছেলের কাছে চলে আসলেন, ছেলের মাথাতে হাত দিয়ে বলল ও বাপুরে, ওরে আমার সোনা কলেজার টুকরা, ওরে আমার জানের জান, ওরে আমার বেটা, ও আমার সন্তান, তোমাকে কোনো কষ্ট হয়েছে নাকি বলো বলো, তুমি চিন্তা করিও না, আল্লাহ তাআলা তোমার হাত এখনই যেন ভালো করে দিবি, চিন্তা করিও না। এবারে বেরাদার আল্লাহ তাআলার দরবারে যেন ওই বুড়ি মা হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার ছেলে যা গুনাহ করেছে, যা ভুল করেছে, যা গলতি করেছে আমি তার মতো ভুল করব না আল্লাহ। ওগো আল্লাহ দেখেন বুড়া মায়ের দোয়াতে কত হিম্মত রয়েছে, কত পাওয়ার রয়েছে, কত ক্ষমতা রয়েছে। ওই বুড়া মা যেন আল্লাহকে বলছিলেন ওগো আল্লাহ আমার ছেলে, তুমি আমার ছেলে যাই ভুল করেছে তাকে আমি মাফ করে দিলাম, আর আল্লাহ তাড়াতাড়ি করে আমার ছেলে, আমার সন্তানের, তোমার ধনের, আমার জানের, আমার কলেজার টুকরার হাত ভালো করে দাও। এ বাবা ভাইরা, এই মতো দোয়া করার পরে ওই বুড়ি মায়ের
মায়ের হাত ধরে যেন পড়ে গেল, ওই নিজের ছেলে যেন নিজের মায়ের পা ধরে পড়ে গেল। ও আমার মা, ও আমার জানের জান, ও গো আমার মা, আমাকে ক্ষমা করে দাও, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি। ও মা, জীবনে আমি আর তোমাকে কোনো কষ্ট দিব না, আমি নিজের স্ত্রীর কথার কোনোদিন শুনে তোমাকে তাকলিফ দেব না, তোমাকে যন্ত্রণা দিব না, তোমাকে না বড় কথা বলবো না। ও মা, এই মতো কথা জানো নিজের সন্তান যেন নিজের মাকে বলতেছিল। ও বেরাদার বন্ধুগণেরা, এই মতো কথাবার্তা হওয়ার পরে, আল্লাহর কাছে দোয়া করার পরে, ওই বুড়ি মা যেন ওখান থেকে নিজের ঘরে যেয়ে যেন ঘুমিয়ে গেলে। রাত কাটলো। এবারে যখন মুয়াজ্জিন ফজরের আজান যখন মসজিদে দিবে, মা তো দোয়া করলেন, ছেলে তো মায়ের কাছে ক্ষমা চাইলেন, মা আমি আর ভুল করব না, মাও মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, আর বলেছিলেন মা আমি এই ভুল আর করব না, নিজের ছেলের জন্য দোয়া করেছিলেন। এবারে মসজিদে আজান হচ্ছে, বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম, খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজান হলো, বুড়ি মা নামাজ আদায় করলে, দেখার পরে নিজের ছেলের ঘরে যে দেখছে, তো নিজের ছেলের হাত যেমন আগে ভাবে ভালো ছিল সেই মতো হয়ে গেছে। জোরে হবে, আগে কেমন ছিল এমন এখন যেমন আছে, পরে কাটা ছিল। দোয়া করলেন, দোয়া করার পরে পরে যেন ছেলের হাত সহি সালামত হয়ে গেল। এই হচ্ছে মায়ের দোয়া। বিরাদার বন্ধুগণ, মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনো, যদি তোমার মা নারাজ থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, যদি তুমি মক্কা যাও, মদিনা যাও, হজ করো, জিয়ারত করো, কাবা চুমো, মদিনা চুমো, মক্কা চুমো, মাজার চুমো, ওলি চুমো, আউলিয়া চুমো, এক কথায় দুনিয়াতে তুমি যদি মক্কা মদিনাকে মাথায় করে নিয়ে গলি গলি ঘুরো, টোলা টোলা ঘুরো, পড়োশে পড়োশে ঘুরো, এক অপরকে দেখাও, আর যদি আল্লাহর নবী বলেন তোমার মা বাবা তোমার প্রতি নারাজ, তোমার প্রতি অনরাজি যদি থাকে, তাহলে মক্কা মদিনাকে নিয়ে যদি মাথাতে করে যদি তুমি দুনিয়াতে ঘুরো, আর যদি বলো এই লোকেরা, এই দুনিয়ার মানুষেরা, আমি আমার মাথাতে কাবা নিয়ে আছি, আমার মাথাতে মক্কা মদিনা নিয়ে আছি, আমার সম্মান করো, আমার তাজিম করো, আমার ইহতিরাম করো, আমার আদব করো, না না, যদি আপনি মানুষের নজরে বড় হতে চান, মুআজ্জাজ হতে চান, মুহতারাম হতে চান, শান আন বান দৌলতমন্দ হতে চাও, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যতদিন আপনার মা আর বাবা যতদিন দুনিয়াতে হায়াত থাকবে, জিন্দা থাকবে, সকাল সন্ধ্যা মহব্বতের নজরে যদি তোমার মা বাবাকে যদি দেখতে থাকো, তো কবুল হজের মতো সওয়াব তুমি পাবে, আর প্রত্যেক মানুষের নজরে তোমার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। বলুন আগে বাড়লাম না, আমি জানছি বিরক্ত হয়ে গেছি। তাহলে দুটো নাত শরীফের ফরমাইশ বাস পড়ে নিজের জায়গা নিয়ে নেব। হ্যাঁ জি।